মহিলা কমিশন এসেছিল, ওদের সঙ্গে আমরা গিয়েছিলাম, ওরা ডেকেছিল তাই গিয়েছিলাম। গিয়ে থানায় ঢুকেছিলাম, থানায় ওখানে বলছিল যে তোমাদের কি অভিযোগ আছে বলো। তা আমরা বলেছি যে ওই ছেলে জব কার্ডের কাজ করতো, আর ছেলের বাবা জব কার্ডের কাজ করতো, তার টাকা পয়সা দিত না। আর আমরা যে ভোটের সময় রান্না বান্না করেছি ওই টাকা পয়সাগুলো আমাদেরকে দেয়নি, তা ওই টাকা পয়সাগুলো যেন আমরা পাই। তা তখন বলতে যে আর কোনো অভিযোগ নেই। আমি বলি না, আমার কোনো অভিযোগ নেই। তা বলে তাহলে তুমি ওই খাতাটায় সই করিয়ে দাও। তা বলতে আমি ওই একটা সাদা কাগজে সই করে দিয়েছি, দিতে ওরা বলতেছে যে তাহলে এবার তুমি যাও বলে আমি চলে আসলাম। এবার ওরা কি করেছে আমি কিছুই জানি না। আপনি কি অভিযোগ করেছিলেন? না, একদম না, ওসব কোনো কথা বলিনি। সাদা কাগজে সই করিয়ে নিয়ে আর ওরা যে কি কেস সাজিয়েছে আমি জানি না। আমি তো বলেছি দেখো আমি মুখ্য মানুষ, আমি কিছু সই টই করতে পারি না। বলে অল্প কিছু জানো না। তা আমি বলি দেখো আমরা তো রান্না কাজ করি স্কুলে, একটু আধুরি শিখেছি নাতনদের কাছ থেকে। তা বলল যে তাহলে তুমি সেই যেই রকম জানো সেই রকমই করে দাও। আমি সেই রকমই করে দিয়েছি। দেওয়ার পরে বলছে এবার তোমার বাড়ি যাও। আমি বাড়ি চলে এসেছি। এবার ওরা যে কিভাবে কেসটা সাজিয়েছে জানি না। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল। পুলিশের মানে পুলিশের দায়িত্বে সামনেই এগুলো হয়েছিল, আর সিসিটিভি ক্যামেরার সামনেই এগুলো হয়েছিল। ওনারা যা মুখে বলেছেন সেইগুলোই রেখা শর্মা ম্যাডামের যে টিম এসেছিলেন তারা লিখেছেন, এবং লেখার পরে ওনাদের যা লেখা হয়েছিল সেটা ডিটেলসে ওনারা শোনার পরেই সইটা হয়েছে। তো এত অভিযোগগুলো তাহলে 3 মাস পরে কেন হচ্ছে? অভিযোগটা তো আগেই, অভিযোগ করার দরকার হলে আগেই করতে পারতো।